আচ্ছা বলুন তো, জামাত ইসলামীর এত এত ভালো অর্জন থাকা সত্ত্বেও কেন তারা বিপক্ষ দলগুলো ৭১ নিয়ে পড়ে আছে? অথচ ২৪-এর গণ অভ্যুত্থানের পরে, ২৪-এর স্বাধীনতার পরে রাজনৈতিক নতুন বন্দোবস্তে বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে, কিন্তু তারা এখনও কেন পশ্চাৎপদে পড়ে আছে? কেন এখনও সেই ৭১ নিয়ে জামাত ইসলামীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে কিছু কিছু দালাল সাংবাদিক? এর কারণ কি? এর কারণ হচ্ছে, কারণ জামাত ইসলামীর নেতাকর্মীরা চাঁদাবাজি করে না, মাদকের সাথে জড়িত নাই, চুরি বাটপারে, সন্ত্রাসী এসব কার্যক্রমের সাথে জড়িত নাই, দেশের দুর্নীতির সাথে জড়িত নাই। তো তাহলে তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য কী বা আছে তাদের কাছে হাতিয়ার? ওই এক ভাঙা রেকর্ড ৭১ ছাড়া তো আর কিছু নাই। আর এখানে জামাত ইসলামীর যেটা সবচেয়ে বড় ভুল, সেটা হচ্ছে জামাত ইসলামী তাদের বিরুদ্ধে এসব প্রোপাগান্ডার শুধু আত্মরক্ষামূলক ব্যবস্থা করে গেছে। অর্থাৎ কেউ প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এই যে ন্যারেটিভটাকে খণ্ডনের জন্য বা প্রতিহত করার জন্য জামাত ইসলামের হাতে বড় দুটো অস্ত্র ছিল, পাল্টা ন্যারেটিভ তৈরি করা, সেটাও কিন্তু সত্য ঘটনা দিয়ে জামাত ইসলাম কখনো এ ব্যাপারে চেষ্টা করে নাই। এক হচ্ছে মুজিবের বাকশাল এবং গণহত্যা নিয়ে জামাত ইসলাম তখন থেকে ভালোভাবে যদি আওয়ামী লীগকে পাল্টা আক্রমণ করতো, ন্যারেটিভ তৈরি করতো, আওয়ামী লীগ তখন তাদের আত্মরক্ষার্থে তারা এই জামাতের প্রতি ঘায়েলের মানে ৭১ নিয়ে ঘায়েল করার ইস্যুটা একটু দামাচাপা পড়ে যেত। এরপরে জিয়াউর রহমানকে তো একদম ফির মশাইকের পর্যায়ে পৌঁছে দিছে জামাত ইসলাম। বুঝছি তার সাথে জামাত ইসলামের ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন তার নেতাকর্মীরা যেহেতু ৭১ নিয়ে খুচরা ব্যবসা করতে আগ্রহী, তো তাদেরকে ব্যবসায়ের মূলধনটা একটু বুঝাই দেন যে আপনাদের জিয়াউর রহমান ১৫ শতাধিকের অধিক সৈনিক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, গণহত্যা। এটা একমাত্র ভিন্নমত হওয়ার কারণে। এবং জিয়াউর রহমান ফেরেস্তা না, উনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আর এই সমস্ত অপরাধের দায়ে জিয়ার মৃত্যুদণ্ড হওয়া হইতে পারতো যদি জীবিত থাকতো। তারপরে এখন মরণোত্তর বিচার যদি দাবি করে, তাহলে বিএনপি-পন্থী আগাছাগুলো এই বকবক বন্ধ করে দিবে। কিন্তু জামাত ইসলাম সেটা করে না। জামাত ইসলাম শুধু প্রশ্ন করছে, আর জামাত ইসলামকে প্রশ্ন করছে, জামাত ইসলাম উত্তর দেওয়ার চেষ্টা করছে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। পাল্টা প্রশ্ন করতে পারতো প্রতিটা টক শোতে বা যে কোনো সভা সেমিনারে, যে জিয়ার গণহত্যার ব্যাপারে কেন আওয়াজ তুলতেছে না, জিয়ার গণহত্যার কি বিচার সম্ভব নয়? তারপর জিয়া কেন অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, এটাকে যদি নিন্দা করা যায়, এটাকে যদি এই নিরুৎসাহিত করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো সেনা জেনারেল এভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করবে না। এই ধরনের বয়ান তৈরি করতে হবে। রাজনীতি আসলে বয়ান না তৈরি করতে পারলে যত ভালো কাজে করেন আপনি আক্রমণের শিকার হবেন। এই কাজগুলো জামাত ইসলাম করতে পারে নাই। এই যে ২৪-এ এখন হাসিনার এই গণহত্যা নিয়ে সবার চোখের সামনে বা সবাই এফেক্টেড বিদায় এটা নিয়ে কথা বলতেছে, কিন্তু তারপরেও ইনিয়ে বিনিয়ে এখনো বঙ্গবন্ধু বলার চেষ্টা করতেছে অনেক, খুনি মুজিবরে, তারপরে শেখ হাসিনাকেও গ্লোরিফাই করার চেষ্টা করতেছে। এগুলোর বিরুদ্ধে যদি পাল্টা নেগেটিভ জামাত ইসলাম তৈরি না করে, তাহলে জামাত ইসলাম রাজনীতিতে পিছিয়ে যাবে। আর পাল্টা নেগেটিভ তৈরি করার জন্য মাঠে ঘাটে তো কাজ চলবেই। জামাত ইসলামের বুদ্ধিভিত্তিক একটা গ্রুপকে মিডিয়া জগতে ভালোভাবে স্টাবলিশ করানো উচিত। ধন্যবাদ।